বিরতির পর ফিরে এলাম। আপনাদের জানিয়ে রাখি, তৃতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হলো বামফ্রন্টের পক্ষ থেকে। এখনো পর্যন্ত আজকে পর্যন্ত 224টি আসনে এখনো পর্যন্ত বামফ্রন্ট প্রার্থী দিয়েছে। 239টি আসনে এখনো পর্যন্ত সব মিলিয়ে প্রার্থী দেওয়া হলো। এর আগে 224টি আসন ছিল, আজকে আরো 15টি আসন প্রার্থী দেওয়া হয়েছে বামেদের পক্ষ থেকে। সব মিলিয়ে 239টি আসনে প্রার্থী দিল বামেরা। আপনাদের জানিয়ে রাখি, এর আগে দু দফায় প্রার্থী দেওয়া হয়েছিল বামেদের পক্ষ থেকে। সেই দু দফায় 224 জন প্রার্থীর নাম দেওয়া হয়েছিল। প্রথম দফায় 16ই মার্চ ঘোষণা করেছিল বামেরা 192টি আসনে প্রার্থীদের নাম সেই দিন ঘোষণা করা হয়েছিল। পরের দিন 19শে মার্চ 32টি অতিরিক্ত আসনে প্রার্থী দেয় বামেরা। 224টি আসনের পর আজকে আরো 15টি আসনের প্রার্থী দেওয়া হয়েছে। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। ও সত্যসুন্দর রয়েছেন এই মুহূর্তে আলিমুদ্দিন স্ট্রিটে বামেদের সিপিএম এর কার্যালয়ে। সরাসরি চলে যাব সেখানে। সত্যসুন্দর, কি বলা হলো আজকে ঠিক যে শরিকদের সঙ্গে এই আসন বন্টনে, এই 15টি আসনে কোন কোন দলকে আসন দেওয়া হয়েছে সিপিএম এর পক্ষ থেকে দলের মানে বামফ্রন্টের শীর্ষ শরিক হিসেবে? দেখো, তৃতীয় দফায় আরো 15টি রয়েছে, যেটি ফরওয়ার্ড ব্লককে, এসসি আসন, সেটি ফরওয়ার্ড ব্লককে দেওয়া হয়েছে। এছাড়া আলিপুরদুয়ার রয়েছে, চোপড়া, ইসলামপুর, লালগোলা, এছাড়া হরিহরপাড়া, হরিণঘাটা, ভাটপাড়া, ফলতা, এন্টালি, শ্যামপুকুর, বাগনান, চন্দ্রকোনা, গড়বেতা এবং শালতোড়া, এই 15টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। এর মধ্যে তৃতীয় দফায় এর মধ্যে সিতাইয়ের আসনটি ফরওয়ার্ড ব্লককে দেওয়া হয়েছে এবং এই শ্যামপুকুর আসনটি ফরওয়ার্ড ব্লককে দেওয়া হয়েছে। অর্থাৎ এই 15টি আসনের মধ্যে 2টি আসন ফরওয়ার্ড ব্লককে ছাড়া হয়েছে। বাকি 13টি আসন সিপিআইএম নিজে সেই প্রার্থী তালিকা তৃতীয় দফায় ঘোষণা করেছে। যেটা জানা যাচ্ছে যে এই নিয়ে 3 দফায় যে প্রার্থী তালিকা বামেরা ঘোষণা করলো, তার মধ্যে কিন্তু মোট 239টি আসনে প্রার্থী তালিকা দেওয়া হয়েছে এবং তার মধ্যে যদি দেখা যায় তাহলে ফরওয়ার্ড ব্লককে 23টি আসন দেওয়া হয়েছে, আরএসপিকে 14টি আসন, সিপিআইকে 17টি আসন, এছাড়া আরসিপিআই একটি এবং মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক তাকে একটি আসন দেওয়া হয়েছে এবং 10টি আসন সিপিআই এমএল তারা প্রার্থী দেবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। অর্থাৎ এখনো পর্যন্ত 239টি আসনে তৃতীয় দফার শেষে প্রার্থী তালিকা ঘোষণা করলো বামেরা। সত্যসুন্দর, এখনো পর্যন্ত আজকের দিনকে নিয়ে সিপিএম নিজের জন্য 183টি আসন রেখেছে। বাকি যে আসনগুলি রয়েছে সেই আসনগুলিতে সিপিএম তার শরিক দলগুলিকে কতগুলি আসন দিতে পারে সেই বিষয়ে কোনো বার্তা দেওয়া হয়েছে সিপিএম এর পক্ষ থেকে? আইএসএফ এর সঙ্গে যে জোট, সেই বিষয়ে বা এখনো পর্যন্ত কি বক্তব্য? দেখো, আইএসএফ এর সঙ্গে জোটের বিষয়ে কিন্তু যে আলোচনা হয়েছিল প্রাথমিকভাবে, তাতে কিন্তু 29টি আসন ছাড়ার কথা বলা হয়েছিল। কিন্তু আইএসএফ এর তরফে যেটা দেখা যায় যে তারা যখন প্রার্থী তালিকা ঘোষণা করে তখন কিন্তু 2টি আসন, বিশেষ করে নন্দীগ্রাম আসন এবং পাঁশকুড়া পশ্চিম, এই 2টি আসনে তারা প্রার্থী দিয়েছে। কিন্তু যদি বামেদের প্রার্থী তালিকা দেখা যায় তাহলে পাঁশকুড়া পশ্চিম আসনে কিন্তু ইতিমধ্যেই সিপিএম তাদের প্রার্থী দিয়েছে নিরঞ্জন সিহিকে এবং যে নন্দীগ্রাম আসন, সেই নন্দীগ্রাম আসনেও কিন্তু সিপিআই তাদের প্রার্থী দিয়েছে। ফলে এই 2টি আসনের বিষয়ে কিন্তু ইতিমধ্যেই একটা আসন যে সমঝোতা জায়গা ছিল, সেই জায়গায় কিন্তু একটা জোট তৈরি হয়েছে, আলাপ আলোচনা চলছে এবং সেই জায়গা থেকে তাহলে কি এই 2টি আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে, এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। যেটা সত্যসুন্দর, একই সঙ্গে জানতে চাইবো যে এই যে তৃতীয় দফা, বামেরা বারবার বলছে যে তারা অনেকটাই এখন সংঘবদ্ধ হতে পেরেছে এবং সংগঠন বাংলার যে যাত্রা করেছিল বামেরা, সেই যাত্রার পর তাহলে এই 3 দফাতেও তারা 294 আসনে প্রার্থী দিতে পারছে না। আগামী দিনে ভোটে বুথ কর্মী হিসেবে এজেন্ট বসাতে পারবে? কতটা আত্মবিশ্বাসী? আজকে কি বললেন মোহাম্মদ সেলিম বা সহ বাকি বাম শরিকরা? দেখো, এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি, শুধুমাত্র প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে তৃতীয় দফায়। তাতে 15টি আসনে প্রার্থী তালিকা দেওয়া হয়েছে এবং এর যে 239টি আসন বামেরা প্রার্থী দিয়েছে, তার মধ্যে সিপিআইএম একা প্রার্থী দিয়েছে 183টি আসনে। ফলে সেই জায়গা থেকে শরিক দলের জন্য, যেরকম তোমাকে বললাম যে ফরওয়ার্ড ব্লকের জন্য 23টি আসন ছাড়া হয়েছে, আরএসপির জন্য 14টি, সিপিআই এর জন্য 17টি আসন এবং আরসিপিআই একটি এবং মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লকের জন্য
জন্য একটি আসন ছাড়া হয়েছে, অর্থাৎ মোট বলা যেতে পারে 56টি আসন শরিক দলের জন্য ছেড়েছে বামেরা। সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত যে দুটি আসন নিয়ে একটা জট তৈরি হয়েছে, আইএসএফ যে দুটি আসনে প্রার্থী দিয়েছে ইতিমধ্যেই, যেমনটা তোমায় বললাম যে নন্দীগ্রাম আসন সিপিআই যেখানে প্রার্থী দিয়েছে ইতিমধ্যেই, এবং অন্য যে আসন পাঁশকুড়া পশ্চিম সেই আসনটিতে সিপিআইএম এর নিজের প্রার্থী সেটা রয়েছে। বুঝতে পারছি, ফলে এই দুটি আসনে আইএসএফ এর সঙ্গে গন্ডগোল, কিন্তু এই যে এখনো 60টি আসনের মতো বাকি রয়ে গেল প্রায়, সেক্ষেত্রে বামেদের কি বক্তব্য? শরিকি দ্বন্দ্বের জন্য এই আসনগুলোয় প্রার্থীদের নাম চূড়ান্ত করা সম্ভব হচ্ছে না, নাকি কোনো ক্যান্ডিডেটই পাওয়া যাচ্ছে না সেই কেন্দ্রের ক্যান্ডিডেট করার জন্য? সমস্যাটা কোথায়? মানে সিপিএম সূত্রে বা বামেদের সূত্রে কি জানতে পারছো? শোনা যাচ্ছে? সত্য সুন্দর শোনা যাচ্ছে? আপনাদের জানিয়ে রাখি, 239টি আসনে প্রার্থী দিয়েছে বামেরা। সত্য সুন্দর শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। সত্য সুন্দর, যেটা জানতে চাইবো যে এই যে 239টি এখনো পর্যন্ত দিতে পারলো না, দিল বামেরা, থার্ড লিস্ট বেরিয়ে গেল, এখনো পর্যন্ত প্রায় 50টারও বেশি আসনে প্রার্থী দেওয়া বাকি। এই প্রার্থীটা বেছে নিতে সমস্যাটা কোথায় হচ্ছে? সেটা কি শরিকি দ্বন্দ্ব, নাকি ওই এলাকায় সংগঠনের মান এতটাই তলানিতে যে নিজেদের জন্য প্রয়োজনীয় প্রার্থী পাওয়া যাচ্ছে না? এটা তো সরাসরি আনুষ্ঠানিক বিবৃতি দেবে না সিপিএম বা বাকি বাম শরিকরা। সূত্র মারফত কি জানতে পারছো? দলের অন্দরের কি কথা? দেখো, বাকি যে আসনগুলো রয়েছে তার মধ্যে আইএসএফ এর জন্য 29টি আসন ছাড়া হয়েছে এবং সিপিআইএমএল তারা 10টি আসনে প্রার্থী দেবে। স্বাভাবিকভাবেই সেই জায়গায় আরো 40টির মতো আসন যেটা রয়েছে সেই আসন কিন্তু তারা আগেই আসন সমঝোতার জায়গা থেকে ছেড়ে রাখা হয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বামেরা এখনো পর্যন্ত যে প্রার্থী দিয়েছে 239টি আসনে, সেই প্রত্যেকটি আসনের মধ্যে কিন্তু দুটি আসনের যে একটা জটের বিষয় রয়েছে আইএসএফ এর সঙ্গে, সেইটা আলোচনার চলছে বলে জানা যাচ্ছে। কিন্তু সামগ্রিকভাবে বা শরিকদের যেরকম মোট 56টি আসন ছাড়া হয়েছে এবং আইএসএফ এর জন্য যে 29টি আসনে তাদের আসন সমঝোতার বিষয় কথা হয়েছিল সেটা ছাড়া হয়েছে, এবং সিপিআইএমএল এর জন্য 10টি আসন ছেড়েছে। সেক্ষেত্রে সত্য সুন্দর, এই যে আমরা দেখতে পেলাম যে পাঁশকুড়া পূর্ব এবং নন্দীগ্রাম, সেখানে আইএসএফ এর সঙ্গে জোটের কথা বলার পরেও আইএসএফ সেখানে প্রার্থী দিয়ে দিল। এই জোট তাহলে কতটা আদৌ দানা বাঁধলো, বা কতটা আলটিমেটলি প্রপার একটা লড়াই দিতে পারবে তৃণমূল কংগ্রেসকে, শাসক দলকে? কি মনে হচ্ছে? দেখো, স্বাভাবিকভাবেই এটা একটা বড় প্রশ্ন। তার কারণ হলো, যদি সেক্ষেত্রে দু দলেরই প্রার্থী থাকে, স্বাভাবিকভাবেই একটা ভোট কাটাকাটির অঙ্ক কিন্তু থেকেই যাচ্ছে। সেক্ষেত্রে শাসক দলের বিরুদ্ধে যে একটা একভাবে লড়াই করা, 1:1 লড়াই, সেই জায়গা থেকে যদি ভোট ভাগ হয় তাহলে কিন্তু সেটা একটা সিপিএম এর ক্ষেত্রে এবং আইএসএফ এর ক্ষেত্রে, দু দলের ক্ষেত্রেই কিন্তু সেটা যে আসন সমঝোতার জায়গা ছিল তাদের কিন্তু সেই জায়গায় একটা ভোটের বাক্সে অন্তত তার একটা প্রতিফলন থেকে যাচ্ছে। তাহলে যদি বন্ধুত্বপূর্ণ লড়াইও হয় সেখানে কিন্তু একটা ভোট ভাগাভাগির অঙ্ক থেকেই যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়েই এই দুটি আসনের ক্ষেত্রে নির্দিষ্টভাবে পাঁশকুড়া পশ্চিম এবং নন্দীগ্রামের ক্ষেত্রে সিপিএম কি সিদ্ধান্ত নেয় সেই বিষয়টাই কিন্তু দেখার এই মুহূর্তে। সত্য সুন্দর, ক্যানিং পূর্ব কেন্দ্রে আইএসএফ এর পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে সদ্য তৃণমূল থেকে আইএসএফ এ জয়েন করা আরাবুল ইসলামকে, যে আরাবুল ইসলামকে নিয়ে দীর্ঘদিন ধরে সিপিএম এর আপত্তি ছিল। সেক্ষেত্রে এই আরাবুল ইসলামকে সমর্থন করার বিষয়ে জোটের সমর্থন কতটা পাবে আইএসএফ? সিপিএম এর সমর্থন কতটা পাবে আরাবুল ইসলাম, বা আরাবুল ইসলামকে প্রার্থী করা নিয়েই বা সিপিএম এর অবস্থান কি? দেখো, এখনো পর্যন্ত এ বিষয়ে সিপিএম এর তরফে কোনো বক্তব্য শোনা যায়নি। তবে নিঃসন্দেহে এটাও কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন। তার কারণ আরাবুল ইসলামকে যে প্রার্থী করা হয়েছে ক্যানিং পূর্ব থেকে, সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রার্থী হিসেবে আরাবুল ইসলামকে প্রার্থী করা এবং সেই জায়গায় আইএসএফ এর প্রার্থী হওয়া, সেক্ষেত্রে বামেদের সমর্থন কতটা আরাবুলের পক্ষে যাবে সেটাও কিন্তু এই মুহূর্তে একটা বড় প্রশ্ন রয়েছে। আপনাদের
আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, একদিকে যেমন দেখতে পাওয়া যাচ্ছে আইএসএফ এর সঙ্গে জোট দানা বাঁধেনি এবং তার পাশাপাশি সিপিএম এখনো পর্যন্ত 50টিরও কেন্দ্রে তারা তাদের প্রার্থী খুঁজে পাচ্ছে না এবং আইএসএফ এর পক্ষ থেকে অন্তত ক্যানিং পূর্বে যাকে দাঁড় করানো হয়েছে তাকে নিয়ে যে সিপিএম অসন্তুষ্ট সেটা খুবই স্পষ্ট। সেই জায়গা থেকে এই মানে গত বিধানসভা নির্বাচনে শূন্য হাতে ফিরেছিল সিপিএম বা বামেরা, এই নির্বাচনকে কেন্দ্র করে তাদের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কতটুকু প্রত্যাশা রয়েছে? ভোটের পার্সেন্টেজ আদৌ বাড়াতে পারবে সিপিএম? দেখো, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। তার কারণ প্রথম থেকেই আইএসএফ এর সঙ্গে আসন সমঝোতার বিষয়ে শরিক দলের মধ্যে থেকে কিন্তু একটা আপত্তি ছিল। স্বাভাবিকভাবেই সেই জায়গা থেকে পরবর্তী সময়ে যে আসন সমঝোতার যে রফাসূত্র বের হয় 29টি আসনের ক্ষেত্রে, তাতেও কিন্তু দেখা যায় যে দুটি আসনের ক্ষেত্রে, বর্তমানে যে দুটি আসনের কথা তোমাকে বললাম যে নন্দীগ্রাম এবং পাঁশকুড়া পশ্চিম, সেখানে যেহেতু আইএসএফ নিজেরা প্রার্থী দিয়ে দিয়েছে এবং অন্যদিকে আরাবুল ইসলামকে ক্যানিং পূর্ব থেকে প্রার্থী করা হয়েছে, যে আরাবুল ইসলামের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ এর আগে বামেদের তরফ থেকে, সিপিএম এর তরফ থেকে করা হয়েছিল। ফলে যে আসন সমঝোতার রাস্তা বা যে জোটের রাস্তা, সেই জায়গায় দাঁড়িয়ে আরাবুল ইসলাম ক্যানিং পূর্ব কেন্দ্রের ক্ষেত্রে, সেক্ষেত্রে আইএসএফ এর কে কতটা সাহায্য করবে সিপিএম ভোটের বাক্সে, সেটাও কিন্তু একটা প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য।